আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি মেহেরপুর জেলার এখানে একটা ফিল্ড ভ্রমণ করতে এসেছি। এখানে আমাদের একজন এন্টারপ্রেনার আছেন, ওনার নাম হচ্ছে খায়রুল। উনি একটা 5 বিঘা জমির উপরে একটা সুন্দর বাগান করেছে এবং এই বাগানটা মাল্টিপুল আকৃতিতে আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে। এখানে উনি বেশ কয়েক গাছ কিন্তু তিনি এখানে ইনপুট দিয়েছেন। এর ভিতরে সবচেয়ে যেটা বেশি আছে সেটা হচ্ছে পেয়ারা। ছোট পেয়ারার বিভিন্ন ভ্যারাইটি আছে। এরপরে এই পেয়ারার মাঝে মাঝে তিনি চাষ করেছেন কি কাঁচা মরিচ, ছোট ছোট কাঁচা মরিচের যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ খুব সুন্দরভাবে ধরে আছে কিন্তু। তো এই কাঁচা মরিচগুলো এরা ইন্টারক্রপ হিসাবে ব্যবহার করেছে, তার মানে দুইটা লাইনের ভিতরে আরেকটি ক্রপ চাষ করেছে, দুইটা সারির ভিতরে। এখানে আপনি আরও কয়েকটি জিনিস দেখাবো। এইখানে দেখেন একটা মালটার গাছ, তার মানে এখানে কিন্তু আধুনিক পদ্ধতিতে মালটার চাষাবাদ করা হচ্ছে। এই চাষের ফলে কি হচ্ছে, একই সাথে সে অনেকগুলো ফসল কিন্তু পেয়ে যাচ্ছে। একসাথে সে পেয়ারা হচ্ছে, পেয়ারাগুলো সুন্দরভাবে পেয়ারার এখন দেখেন পেয়ারাগুলো এদিকে আসলে দেখতে পাবেন এই যে প্রত্যেকটা পেয়ারা সুন্দর করে কিন্তু প্যাকিং করা হয়েছে। কারণ কি, পেয়ারাতে এক ধরনের পোকা আছে যেটা আমরা ফ্রুট ফ্লাই বলে থাকি। এই পোকাগুলো পেয়ারাতে এসে তারা ডিম পেড়ে দেয় এবং এখান থেকে পেয়ারাতে যদি ডিমগুলো থাকে লার্ভাগুলো একসময় বড় হয়ে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ পোকা হয়ে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য সে প্রোটেকশনের জন্য এগুলো ব্যবহার করেছে। সো এখান থেকে সে আস্তে আস্তে কিন্তু একটা ভালো ফিডব্যাক পাবে। এরপরে এখানে দেখছেন আপনারা যে মরিচগুলোতে কিন্তু অ্যানথ্রাকনোজ রোগ হয়। একই সাথে বিভিন্ন রোগ দমন করার জন্য সে স্প্রে করতেছে। একই সাথে দেখা যাচ্ছে পেয়ারার পাতা পোড়া যে রোগটা হচ্ছে, তারপরে মরিচের অ্যানথ্রাকনোজ রোগ যেটা হচ্ছে, বেগুনের এই যে আমার হাতে একটা বেগুন আছে দেখেন, ওখানে বেগুনের একটা পোকা লেগে এখানে কিন্তু পচে গেছে। বেগুনের শুট, ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফুড বোরার এর ভিতরে আছে, যার ফলশ্রুতিতে এই জায়গাটা পচে গেছে। সে কিন্তু একই একটা পেস্টিসাইড ব্যবহার করে মাল্টিপলভাবে সে কিন্তু দমন ব্যবস্থা করতে পারছে এবং একই সাথে 4 ধরনের ফসল এবং সবজি এখান থেকে পেয়ে যাচ্ছে। এখান থেকে বছরে মিনিমাম 5 থেকে 7 লাখ টাকা কিন্তু বছরে সে ইনকাম করতে পারবে। সো এইখানে সে একটা নিজে এন্টারপ্রেনারশিপ হিসাবে এত বড় একটা খামার নিয়ে কাজ করতেছে। সো আমাদের দেশে কিন্তু অনেক এরকম বেকার লোক আছে। দেখেন আমাদের এখানে অনেক ভিজিটরস আছে, এখানে স্প্রে করা হচ্ছে, দূরে একটু দেখতে পাবেন ওনারা কিন্তু অলরেডি স্প্রে করছে। আমাদের পেস্টিসাইডগুলো রয়েছে অ্যাজোক্সিস্ট্রবিন এবং সিপ্রোকোনাজল গ্রুপের যেইগুলো আছে সেগুলো কিন্তু তারা ব্যবহার করছে। এখানে যে আমাদের উদ্যোক্তা খায়রুল সাহেব আছে, ওনার সাথে একটু কথা বলতে চাই। খায়রুল, বলেন তো আপনি এখানে এই যে চাষ করেছেন, এখান থেকে কেমন প্রফিট আশা করতে পারছেন বা আপনার মানে মনোভাব কি এটা নিয়ে? এখন পর্যন্ত যেহেতু এই প্রথম, যেহেতু আমি নতুন শুরু করছি, এই সম্বন্ধে তো এখনো জানি না। তবে অনেকজন অনেক ধরনের বাগান করছে, তা আমারও শখ ছিল একটা বাগান করব। তো লাস্টে একজনের সাজেশনে আমি এটা নিজে করছি। তো এখন পর্যন্ত প্রফিটের এখনো মূল্যায়ন আমার পক্ষে সম্ভব না, তবে হয়তো অনেক ফলন হতে পারে, আচ্ছা অনেক প্রফিট হতে পারে। আচ্ছা তো যেহেতু চারা গাছে অনেক ফল যেহেতু আসছে, আচ্ছা এগুলা বাজারজাত করে বিক্রি করে তারপরে এটা বোঝা যাবে যে আসলে কেমন প্রফিট আছে। আচ্ছা। সেটা এই এখানে যে আপনি একই সাথে অনেক ধরনের ফসল কিন্তু চাষ করছেন, বেগুন আছে, মরিচ আছে, তারপরে মালটা আছে, তারপরে পেয়ারা আছে, এদের রোগ পোকামাকড় আছে, এগুলো দমনের জন্য কি ব্যবস্থা নিচ্ছেন? এগুলা দমনের জন্য বিভিন্ন প্রকারের ঔষধ, বিভিন্ন প্রকারের বিষ, সার প্রয়োগ করতেছি। আচ্ছা তো আচ্ছা দেখা যাক এখনো কোনটায় কত কাজ হচ্ছে এটা আমি বুঝতে পারতেছি না, যেহেতু আমি নতুন কৃষক। আচ্ছা ঠিক আছে। এই ক্ষেত্রে আমি এটা এখনো বলতে পারতেছি না। যাক, অনেক ধন্যবাদ। আপনার এই যে এত বড় একটা খামার বা একটা বাগান করছেন, এই যে এখান থেকে কিন্তু আস্তে আস্তে আপনি যখন প্রফিট পাবেন, এটা একটা তরুণ সমাজের জন্য আমার মনে হয় যে একটা পাথেয় হয়ে থাকবে। সো আপনি এই কাজটা আমি আবার কিছুদিন পরে এসে পর্যবেক্ষণ করব। যদি আপনি এখান থেকে সাকসেস পান তাহলে আমাদের তরুণ সমাজ কিন্তু আপনার এখান থেকে শিক্ষা নিয়ে এরকম বড় বড় বাগান একই সাথে মাল্টিপল ক্রপিংয়ের চাষ কিন্তু করতে পারবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আবার পরে কথা হবে। ঠিক আছে, ধন্যবাদ খায়রুল সাহেব।